আজ হলো ফলহারিণী কালী পুজোর রাত। কিন্তু তোমরা কি জানো এই পুজোর এতটা বিশেষত্ব কিসের? ফলহারিণী কালী পুজোর আসল অর্থ, এর পেছনের ইতিহাস, আর কেনই বা এই দিনটিকে আত্মশুদ্ধির দিন বলা হয়। চলো শুরু করি। প্রথমে আসি ফলহারিণী শব্দটির অর্থ কী। ফল মানে হলো আমাদের কর্মফল, আর হারিণী মানে হলো যিনি তা হরণ করেন। অর্থাৎ ফলহারিণী কালী হলেন সেই দেবী যিনি আমাদের জীবনের খারাপ কর্মের ফল, দুঃখ, পাপ সব কিছু দূর করে দেন। এই পূজা অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে। বছরের এই সময়টাতে প্রকৃতি যেমন কঠিন হয়ে ওঠে, তেমনি মানুষের মনেও জমে ওঠে ক্লান্তি, দুঃখ আর অশান্তি। আর ঠিক সেই সময় মা কালী আসেন নিজের করুণাময় রূপ নিয়ে। কিন্তু এই পুজোর প্রকৃত মাহাত্ম্য বুঝতে গেলে আমাদের জানতে হবে এর ইতিহাস। এই ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক অসাধারণ ঘটনা, যা ঘটেছিল দক্ষিণেশ্বর কালী মন্দিরে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যিনি ছিলেন মা কালীর এক মহান ভক্ত, এই পবিত্র দিনে তিনি এমন একটি কাজ করেছিলেন যা শুনলে আজও মানুষ অবাক হয়ে যায়। যিনি নিজের স্ত্রী মা সারদা দেবীকে দেবী কালী রূপে পূজা করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ, তিনি মা সারদাকে বসিয়েছিলেন পূজার আসনে আর তাকে জীবন্ত দেবী রূপে পুজো করেছিলেন, এবং সেটির নাম হয়েছিল ষোড়শী পুজো। এটা একটি শুধু পুজো ছিল না, এটা ছিল নারীর মধ্যে দেবত্বের উপলব্ধি। সত্যিকারের ঈশ্বরকে খুঁজতে হলে নিজের ভেতরের পবিত্রতাকে খুঁজে পেতে হবে। ফলহারিণী কালী পুজো একটি ধর্মীয় শুধু আচার নয়, এই দিনটি হলো নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ। এই দিনে অনেক ভক্ত উপবাস করেন, মায়ের নামে জপ করেন আর নিজের পাপ ও ভুলের জন্য ক্ষমা চান। বিশ্বাস করা হয় এই অমাবস্যার রাতে মা কালী সবচেয়ে করুণাময়ী রূপে থাকেন। তিনি তার সন্তানদের সব দুঃখ, অশান্তি দূর করে দেন। এইটা আমাদের শেখায় ভুল করলে তা স্বীকার করতে, নিজের ভেতরের অন্ধকারকে দূর করতে আর নতুনভাবে শুরু করতে। কারণ এই অমাবস্যার গভীর অন্ধকারের পরেই তো আসবে নতুন আলো। চলো আমার সাথে একটা প্রার্থনা করো। মা, আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর করো, আমার ভুলগুলোকে ক্ষমা করো আর আমাকে সৎ পথে চলার শক্তি দাও। জয় মা কালী।